কারণ হচ্ছে ও দেহ ব্যবসায়ীর কোনো স্থান নেই বাংলাদেশ। ও দুবাইতে থাকতে পারবে। কিন্তু আমি ওকে অনুরোধ করে বলবো যে ভাই, এই যে অস্ট্রেলিয়ান, ফ্রিজিয়ান আবার সাইবাল গাবিকে ছাড়া তুমি ভালো হয়ে যাও, পদ্মাসীন গাবিকে নিয়ে ঘুরো। তুমি এমন গাবিকে নিয়ে ঘুরতেছো অস্ট্রেলিয়ান, ফ্রিজিয়ান আবার সাইবল, দেশি না। আমি ওকে বলবো যে ভাই, সতর্কতামূলক তোমাকে আবারও বলতেছি যে বাংলাদেশে আসতে পারবা তুমি, কিন্তু তোমার কোনো বাংলাদেশি স্থান থাকবে না যখন পর্যন্ত তুমি দুবাইয়ের অস্ট্রেলিয়ান গাবিকে তুমি ছাড়তে পারবা না। সোশ্যাল মিডিয়া আজকে ভয়াবহ তাদেরকে নিয়ে। এবং যারা লাইভে আছেন, যুক্ত আছেন, সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওর নিয়ে আজকে ভিডিও আমরা আপলোড করব এবং লাইভটা সকলে শেয়ার করে দিবেন। এবং লাইভে যতগুলো মানুষ জয়েন আছেন একটা করে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। কারণ আজকে ওর ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনার ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে যেন আপনার কাছে ভিডিওটা যায়, এই কারণে আপনি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। ঠিক আছে? কালকে এইভাবে কিন্তু ঘুমাই গেছি ভাই। আজকে আপনাদের সামনে লাইভে আড্ডা তুমুল। ঠিক আছে? ওই ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান গাবিকে নিবে, দুবাইয়ের গাবিকে নিয়ে। কারণ ও বাংলাদেশে যাদেরগুলো নারী ব্যবসায়ী, দেহ ব্যবসায়ী ছিল, তাদেরকে আমরা পদত্যাগ করেছি এবং তাদেরকে স্বৈরাচারী পদত্যাগ করছি, স্বৈরাচারী দমন করেছি। কিন্তু বাংলাদেশে যখন শেখ হাসিনা ছিল, স্বৈরাচারীর বাচ্চারা যখন ছিল বাংলাদেশে, তখন আমাদের তুমুলভাবে একটা কষ্ট ছিল। আলেমদেরকে ধরছিল, আলেমদেরকে মারপিট করছিল। তখন এই স্বৈরাচারীর বাচ্চারা আজকে যদি থাকতো, তাহলে এই নারী ব্যবসায়ীরা বাংলাদেশে বেঁচে থাকতো। কিন্তু বর্তমান এই আন্দোলনে আমরা ছাত্র জনতা মিলে আমরা যে আন্দোলনটা করেছি, লাখ শহীদ ভাইদের জীবনের প্রাণ তাজা রক্তগুলো মাঠে ঝরিয়ে দিয়ে এই বাংলাদেশ আবার নতুনভাবে সফল বা স্বাধীন হয়েছে। সেই বাংলাদেশে কোনো নাস্তিকের বাচ্চা বাংলাদেশে কোনো বেহাপনা কাজ করতে পারবে না। কারণ আমাদের বাংলাদেশ হবে এখন ইসলামিক রাষ্ট্রের বাংলাদেশ, ইসলামিক আইনের বাংলাদেশ। কারণ এই বাংলাদেশ যদি ওই স্বৈরাচারে থাকতো, 2024 সালে 5ই আগস্টে যেরকম বাংলাদেশের প্রাণ ঢালা ভাইদের জন্য বুক ফাটিয়ে চিৎকার করেছিল যে বাংলাদেশ আবারও একবার স্বাধীন হয়েছে, এভাবে আমরা বলবো যে বাংলাদেশ আবারও ইসলামের জয়, ইসলামের পতাকা তুলে ধরেছে। কারণ বাংলাদেশের কোনো নাস্তিকের জায়গা নেই, কোনো নাস্তিকের আস্থা নেই। কারণ নাস্তিক বাংলাদেশে আসতে পারবে না। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাদের বাংলাদেশকে হেফাজত করেন। কারণ আমেরিকায় দেখেন মাটি ফাইটা ভাই আগুন বাইর হইতেছে, আর নাস্তিকের বাচ্চারা এমন কুকর্ম করে গেছে বাংলাদেশের মাটিতে মানুষের অনাহারে রেখেছে। আগে দেখেন সামান্য আলুর কেজি ছিল 75 টাকা, 70 টাকা, 80 টাকা। এখন আলুর কেজি 25 টাকা, 20 টাকা। গরিব মানুষের জন্য কতটা সুবিধা করে দিয়েছে। আগে 1 কেজি কপি খাইতে হলো 30 টাকায়, এখন 5 টাকা কপির পিস। 1 কেজি কপির দাম, 1.5 কেজি কপির দাম 5 টাকা। তাহলে স্বৈরাচারী দমন, আপনারা কিভাবে স্বৈরাচারীর বাচ্চাদেরকে আপনারা সাপোর্ট করছিলেন? দুঃখী মানুষদের ভাই আপনারা পছন্দ হয় না। যারা দিন এনে দিন খায়, তাদের 10 টাকা ইনকাম করে 20 টাকা বাইরে যায়, 10 টাকা কোথায় থেকে ঘাটতি করবে? চুরি ডাকাতি যা আছে তাই তো করবে নাকি? কিন্তু আমি বলতে চাই যে স্বৈরাচারী বাচ্চারা চলে গেছে, তাদেরকে আমাদের বাংলাদেশে কোনো স্থান নেই। আর একটা কথা, যে আমাদের